হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বিখ্যাত একটি জায়গা, ডাবলচড়া খাসিয়া মঞ্জির, সেই খাসিয়া পল্লীতে। এখানে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটি বাংলা আছে। সেই বাংলাতে হরিণ এবং ময়ূর পাখি পালন করা হয়। এই ময়ূর পাখি এবং হরিণগুলি খুবই সৌন্দর্যমণ্ডিত। এখানে এসে আমি এগুলো দেখে খুবই ভালো লাগছে। আর এগুলো আমরা অনেক আগ থেকেই দেখতেছি, এই ডাবলচড়া খাসিয়া মঞ্জির, হরিণ প্লাস এই যে বন্য প্রাণীগুলো যেগুলো আছে এগুলো প্লাস খাসিয়াদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এক সময়, এখনও আছে, তবে আগের মতো নাই। আগে পুঞ্জিতে আসতাম রেগুলার, বাবা ব্যবসা করতাম, তো ওনার সাথে খাসিয়াদের সাথে একটা ভালো পরিচয় হয় এবং আমিও মাঝে মধ্যে পান টান কিনতাম। তো এখন আমার ছোট ভাই আসে রেগুলার, তো সে এখন সবার সাথেই পরিচিত। তোমার চিনা চিনা লাগে রে, খুবই তুমি দেখছি যেমন ভালো একটি সম্পর্ক আছে তাদের সাথে। তুমি দেখছি তোমার আর এই যে দেখতে খাসিয়া না পাচ্ছেন বাগানি মুরব্বি, উনি আমার ছোটবেলার দাদু। দেখতে তো দেওয়া যে সুনাতি লইছো ছোটবেলা বাগানি ওনাকে দেওয়া আমি বাগানি দাদা রাখতাম, তো এখনো দাদা রাখি। তো এই না আমার খালাতো ভাই লাগে। ওগুলো আমি এই খাই না পুঞ্জিতে পান তোলেন, উনি গাছ থেকে পান তোলেন। তো আমার মায়ের খালাতো বোনের ছেলে আর কি, তো আমার খালাতো ভাই লাগে। তো খাসিয়াপুঞ্জির বার হওয়ার রাস্তা এটা। এই জায়গা প্রতি বছর বাদ দেওয়া হয়, কিন্তু এই বাঁধগুলো টিকে না। আর হরিণগুলো আসলে আগে অনেকটা ছিল, কয়েকটা মারা গেছে, আর একটা এখান থেকে বের হয়ে চলে যায় বস্তিতে, আর বস্তির মানুষ সেটা শিকার করে মেরে ফেলে অনেক আগে। তো আমি শ্রীমঙ্গল চিড়িয়াখানায় গিয়া তারা এই হাত দিয়ে কাশটা হরিণগুলোকে হইলো অনেক যত্ন করে পালে। এগুলার চিকিৎসা সবই তাদের খুবই একটি আন্তরিক যত্ন থাকে এগুলোর প্রতি। তো এগুলার বেশি একটা কাছে যেতে দেয় না মানুষকে, দূর থেকে দেখতে হয় দাঁড়িয়ে। আর এটা হচ্ছে সেই আমার এক আন্টির বাসা, খাসি আন্টি পানলিময়ী। তো ওনার বাসা থেকে ডাবলছড়া বাগানের এই কর্নারে খুবই একটি সুন্দর জায়গা দেখা যায়। উনি মেসাং বানাইছে, এখানে বসে একটু আগে আমরা চা পান করছি। তো খুবই একটা সুন্দর জায়গা, সবুজ শ্যামল, ওই চারিদিকে সবুজ শ্যামল প্রকৃতি। আজ আর তাক, সবাই ভালো থাকেন, সুস্থ